8 বছরের আসিয়া নির্যাতন হয়েছে, মিডিয়ার মানুষে জানতে পারেছে, কিন্তু ঘরে ঘরে যে আরও নির্যাতন হচ্ছে, নিজের পুত্র বধূ শ্বশুরের কাছে নির্যাতন হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, এটা কেউ জানে না, এটা প্রচারও হয় না। পুত্রবধূ কারো কাছে বলতে পারে না সংসার করব, তাই নিয়ে তারা মান সম্মানের ভয়ে এগুলো কিছু বলে না। এই দুনিয়াতে আপনি যাদের সাথে চলবেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাদের সাথে আপনাকে হাসরে উত্তোলন করবেন। এবার সিদ্ধান্ত নিতে হবে, আপনি গাঁজাখোর, আপনি মদখোর, আপনি নারীখোর, সুদখোর, ঘুষখোর, মাদক সেবনকারী, অন্যায় লালন করে, দুষ্কৃতি লালন করে, অপশাসনের লালন করে, এমন ব্যক্তির সাথে জীবন যাপন করে। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি হয়তো তেলাওয়াত করেন, আপনি হয়তো তাহাজ্জুদও পড়েন, আপনি হয়তো চোখের পানি দিয়ে আপনার জায়নামাজও ভিজান, কিন্তু এমন লোকের সাথে চলাফেরা করেন রাত এবং দিনে, আদর্শিকভাবে এমন লোকের সাথে আপনার সম্পর্ক, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কাল কিয়ামতের দিন আপনি তাদের সাথে কি উঠতে রাজি আছেন? যদি রাজি না থাকেন, আজকে জামাতের দাওয়াত দিচ্ছি না, আল্লাহর কসম জামাতের দাওয়াত দিচ্ছি। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো, যেভাবে থাকো, যেখানে থাকো, যেভাবে থাকো, মনে রেখো। আজকে যদি সৌদি আরবের মতন আইন পাস করা থাকতো বাংলাদেশে, যে নারী নির্যাতনের মৃত্যুদণ্ড, তাহলে আর 8 বছরের শিশু বাচ্চার নির্যাতন হতো না, ঘরে ঘরে মা বোনের নির্যাতন হতো না। আজকে নিজের সন্তান শ্বশুরের কাছে নির্যাতন হচ্ছে, কেউ জানে না, কেউ বলে না, সংসার করব বলে। ঠিক আছে, আপনারা এই দ্রুত এই কুলাঙ্গারের নরপিশাচের 24 ঘন্টার মধ্যে আমরা ফাঁসি চাই। কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয়, সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাহাদের মেয়ে হয়, কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দাও। গভীর রাত্রে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী একাকিনী নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তওয়াব করতে আসে, তওয়াব সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায়। কারো বাবার হিম্মত নাই একবার